হর মহাদেব, হর হর মহাদেব। তো নমস্কার বন্ধুরা, আজকে তো তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে রবিবার। তো 12টার পরে হয়ে যাবে সোমবার। তো আজকে আমি তোমাদেরকে আর সাথে সাথে আমিও যাব এখন চিড়কা। তো এখন আমি ঘর থেকে চলে এসেছি প্রায় 10 কিলোমিটার মতন। এখন আমি ঝালদার বাইরেটাতে এসে নিয়ে ইন্ট্রোটা মারছি। তো এরপরে আমরা মানে সব কিছুই আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, আর গাড়িও আছে আমাদের সঙ্গে, আবার সব কিছুই আছে। তো এখন আমরা যাব সিধা চিড়কা। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও থাকো, আর যতগুলা দিদি বোন ভাই দাদা যাতে পারবে নাই অবশ্যই আমার এই ভিডিওটার মাধ্যমে সবাই দর্শন করে নেবে। চলো যাওয়া যাক, বাই বাই, টাটা। এই যে দেখতে পাচ্ছ আমি রাজপুর মানে ঢুকছি, বাট এখান থেকে দেখো কত দর্শক পাওয়া আছে, বাট এগুলা সবাই পূজা করার জন্য যাচ্ছে। দেখো তো কোথায় যে পূজা করতে যাচ্ছে, বাট দেখো তো দূর থেকে সবাই চলে যাচ্ছে, সবাই পূজা করতে। বলবো খালি তোমরা ভিডিওটাতে পড়ে। এই যে দেখো এখন আমরা চিড়কার যে মানে মেন রাস্তা থেকে এদিকে সোজা চলে যাবো আমরা পুরুলিয়া। আর সিধা চলে গেলে যাবো আমরা পুরুলিয়া। আর এইদিকে তো আমি এখন তোমাদেরকে এখন বোর্ডটা দেখাই দিচ্ছি। দেখো এখানে চিৎকার গরিনাথ দামোদর লেখা আছে, আর এইখানে দেখতেই পাচ্ছ এই রাস্তা থেকে লাইট দেওয়া হয়েছে। চলো এরপরে কত মন লাগে দেখি, আশা করি বেশি মন লাগবে নাই। তো তোমরা ব্লগটা মনে থাকো অবশ্যই। কত এখানে ভিড় আছে এখন পর্যন্ত, এখন প্রায় 10টা বাজছে, রাত 10টা। তো রাত 10টার মধ্যে এখন কতটা ভিড় লাগে সব কিছু ভিডিওটাই তোমরা মনে থাকো। ফাইনালি গাইস, তো আমরা আসার পরে এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং এ ঢুকাই নিয়েছি। এরপরে আমরা যাব মন্দিরের দিকে। ওইদিকে যাওয়ার পরে দেখি কতটা মানে কিরকম পজিশন আছে। তো চলো তোমরা ভিডিওটাই বনে থাকো। আর ভোলা বাবার বাজে ডিজে গানটা সবাই নাম কুলহের উপরে কুলহের মাঝের কুলহি রে। চলো এখন আমরা মন্দিরের গেটটা দিয়ে এখন আমরা ঢুকছি। তো চলো তোমরা ভিডিওটাই বনে থাকো। আর এইদিকে দেখো মন্দির যে চিড়কা বাবা। আর এখন প্রায় 10টা বাজছে, আর 10টার দিকেই দেখো এখানে ভক্তর কত ভিড় লেগে যাচ্ছে। আর এখন থেকে পূজা করা আছে, অনেকজনই স্নান করে এসে এখন থেকে পূজা করতে শুরু করে দিয়েছে। বাট অনেকজনই পূজা করছে আর অনেকজনই এখন আরাম করছে। তোমরা এইদিকে দেখো এখন 10টা বাজছে, আর 10টা থেকে পূজা শুরু। আর এদিকে যে এখন দেখো কতজন এখন সবাই এখন টাইমের অপেক্ষা করছে। দেখো এটা দিয়ে মহিলা, আর এটা দিয়ে মানে এটা দিয়ে মহিলা, আর এটা দিয়ে বেড়ায়, আর এটা দিয়ে পুরুষ। দেখো বাট এখন আমরা ভিতরে যাব না, কারণ এখন আমরা স্নান করিনি, তার জন্য এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি না। এক সময় আমরা স্নান করে নেব, তারপরে আমরাও ভিতরে যাব আর বাবাকে দর্শন করব। আবার আমরাও ওইখানে বাবার মাথায় জল ঢালব। তো চলো ভিডিওটা তোমরা বনে থাকো শেষ পর্যন্ত। খুব মানে কি
দেখো পূজা করতে এসেছি, বাট এনজয় হবে, বাট অমনি কিছু হবে না। তোমরা দেখতে থাকো ব্লগটা কিরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এখন ফাইনালি স্নান টান করে রেডি, আর জল তল বাবার মাথায় যে ঢালবো জল, তো জল তলও আমাদের সব কিছু প্রস্তুত। দেখো দুজনের দুটা জল ওঠে, তো ইয়ার পরে যা নিয়ে এই জলটা ঢালবো ওখানে আমরা বাবার মাথায়। তো সবার থেকে আগে একবার যখন আমরা বলবম এসেছি, তো বলবমটাই যদি না বলি তাহলে আর কি বলবো বলো, বলবম বলবম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি গাইস, তো আমরা স্নান টান করে চলে এসেছি মন্দিরের সামনে, আর এখন বাজে প্রায় 12:10। মন্দিরের গেট খোলা আছে কিনা সেটা, চলো মন্দিরের ভিতরে যাইনি আমরা সবাই দেখি। সময় নিয়ে পূজা করেছে। অনেকে এখন ভিড়ের ভিতরে দেখা আছে, বাট তখনও কড়াই ছিল, এর থেকে এখন বেশি, কারণ তখনও যতগুলাই লোক ছিল মানে এক জায়গাতে ছিল না, আর এখন প্রায় সবাই লাইন সিস্টেম হয়ে গেছে। তো চলো লাইনটা দেখি আমরা কত দূরে গেছে, তারপরে আবার লাইন দিতে হবে আমাদের। সবাই লাইন দিয়ে আছে। তো চলো আমরা দেখি লাইন লাইন চলো ভিতরে যাইনি, আমরা দর্শন করতে পারি সেটা দেখতে থাকো তোমরা ব্লগটাতে। আর সব কিছু দেখাবো, আগে আমাদেরকে দর্শনটা করতে থাকো, তারপরে তোমরা খালি ব্লগটা সবাই কিছু তোমাদেরকে দেখাবো। এদিকে সবাই জল যাচ্ছে। বাট এইখানে যে মানে 12টার দিকে শুরু হয়ে গেছে, তার জন্য এখন এতটা এদিকে দেখছো যে এখনো দুইটা, বাট এখন পর্যন্ত যে পজিশনটা আছে আশা করি সকাল হতে হতে সেই জায়গাটা পুরা টোটালটাই পুরো জাম লেগে যাবে এমনি। চলো তারপরে বাইরের দিকে যাওয়া যাক, তারপরে বাইরের দিকে দেখি, বাইরের দিকে তোমাদেরকেও একটু দেখাই, বাইরের দিকে সেটাও একটু ঘুরাই তোমাদেরকে, কারণ আমরা তো চারিদিকে আমরা ঘুরে নিয়েছি। তোমাদেরকেও চলো
মাধ্যমে অবশ্যই তোমরাও এই জায়গাটাকে ঘুরে এলাও তোমরাও। চলো আমরা যে জায়গাটা আমরা এই পুরো জায়গাটায় একবার করে মানে ঘুরে দিয়েছি, বাট তোমাদেরকে দেখাই না। তো চলো তোমরা এই ব্লগটার মাধ্যমে পুরো এই যে চিল্কার যে ধান আছে এই জায়গাটার একবার বলো, তোমরা পুরো ভিউটা একবার দেখো তোমরা, আর ভিডিওটাই তোমরা ফোনে থাকো কিরকম লাগবে। বাট এখন আমি তোমাদেরকে দেখাবো যে এমনি দিনে আলে যখন পূজা করতে আলে, পূজা করতে আলে যে জায়গাটায় মতলব স্নান স্নান করে, তো সে এই আগের দিকে এই যে আমরা এই দিকে দেখি, তো এই আগের দিকে আমরা বাঁধছে, তো এখন ওই জায়গাটা থেকে কেউ জল নিয়ে আসছে কি নাই আসছে সেটা আগে তোমরা চলো ভিডিওটাই দেখে নাও। তো ভিডিওটা বনে থাকো, আর চ্যানেলটাতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। যত দূরে গেছি বাবার ভক্তই দেখা পাচ্ছি এখন। তো চলো তারপরে আমরা যে যে জায়গাটা বললি আমি সেই জায়গাটা যাইনি, দেখি যে ওই জায়গাটায় কিরকম গুণ আছে। তো যাই হোক, এখন আমি পূজা সেবা করার পরে মানে যে এই যে এই বানটা এইখানে আছে অন্ধকারে এখন দেখা যাচ্ছে না, বাট সকাল অবধি যদি থাকি এই জায়গাটায় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে এই জায়গাটা দেখাবো বান মানে কোনখানে স্নান করে এমনি দিনে আলে, আর এখনো এই জায়গাটায় স্নান টান করছে। বাট আর এখন আমি যেদিকে যাচ্ছি এইদিকে যখন আমি এই যে তোমাদেরকে বললি যে ওই বান্তার দিকে যাচ্ছি, তো ওই দিকে আসার পরে আমরা সাউন্ডের আওয়াজ পাচ্ছি, ঠিক আছে। তো ওই জায়গাটা এখন যাচ্ছি যে ওইখানে কি হচ্ছে বলে নিয়ে, তো চলো তোমরা ভিডিওটাই বইনে থাকো। ফাইনালি গাইস, তো ইয়ার পরে সাউন্ড দেখার আশা যে জায়গাটা আসছি এই জায়গাটায় আরো এতটাই ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে। চলো তোমরা আগে আগে দেখাই আর আমরাও তো চলো এইখানে যেটা লেখা আছে দেখো, আই লাভ মহাদেব, খুব সুন্দর লাগছে, জাস্ট তোমরাও একবার দেখে নাও। হ্যাঁ তারপর আস্তে আস্তে সে বাদ দেখো তো সব ফাইনালি গাইস, তো আমরা যে মন্দির দর্শন করে আবার পূজা জল ঢেলে নিয়ে আমরা চলে এলি আমাদের যেখানে গাড়ি রাখেছিলি, এই যে আমাদের গাড়ি। তো ইয়ার পরে আমরা ভাবছি যে চলে যাব আমরা বেলঘাটা, ঠিক না? তো চলো বেলঘাটা যাব, তারপরে আবার ব্লগ দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই টাটা। তার আগে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমারও। তবে এরকম নতুন নতুন ব্লগ বানাতে আমারও একটা ইন্টারেস্ট লাগবে। তো চলো আর বেশি কিছু না বলে বাই বাই টাটা।